Welcome to Muhurter Dake. Ami Shongita, your spiritual guide, holistic mentor, life coach. Warm welcome, everybody. Thanks for your generosity, kind word, love, and support. I just respect you guys with dignity. চলুন যাব রিডিংয়ে। তার আগে আজকের দিনটি যদি জন্মদিন বা বিশেষ কোনো কারণে গুরুত্বপূর্ণ হয়, প্রত্যেককে শুভেচ্ছা। আজকে হচ্ছে 2nd জুন 2025। আচ্ছা, তার আগে আমাদের মিষ্টি যোদ্ধাদের অনেক ভালোবাসা এবং ডেফিনেটলি যারা সুপার থ্যাঙ্কস পাঠিয়েছেন স্যারের কাছে বা এমনি চ্যানেলেও আপনাদের জন্য বার্তা থাকবে। মূলত আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব, আজকে যে বিষয়টি নিয়ে আপনাদের কাছে রিডিং করব, আমি জানি না আপনারা এরকম ধরনের কোনো বিষয়বস্তু কখনো শুনেছেন কি না। যদি শুনে থাকেন ডেফিনেটলি মন্তব্যের মাধ্যমে, আপনাদের গুরুত্বপূর্ণ এবং মূল্যবান মন্তব্যের মাধ্যমে অবভিয়াসলি জানাবেন যে হ্যাঁ সঙ্গীতা, আমরা ব্যাপারটা সম্পর্কে অবগত ছিলাম। বাট ইফ ইটস নট, দেন অবভিয়াসলি আপনারা এখানে অনেক অজানা কিছু জানতে পারবেন বা রেজোনেট করতে পারবেন নিজের জীবন নিয়ে। প্রথম কথা বলে রাখি, এটা প্রত্যেকের জন্য রিডিং, কোনো রকম একটি জোডিয়াক সাইনের ব্যাপার কিন্তু এখানে নয়। ওকে, তো চলুন, আমি জানি না কোন দিক থেকে স্টার্ট করব। ইভেন আমি এই ব্যাপারটি সম্পর্কে তথ্যাদি সংগ্রহ কাজে ব্যস্ত ছিলাম। তো অনেকেই স্যারের কাছে জিজ্ঞেস করেছেন কেন সঙ্গীতার কি হয়েছে, শরীর খারাপ বা রিডিং কিনা, কেন দিচ্ছে না। থ্যাংক ইউ সো মাচ। সত্যি কথা বলতে ধন্যবাদ দেওয়া যায় না। এই সমস্ত আবেগ, অনুভূতি, যত্নের কাছে ধন্যবাদ শব্দ অনেক ছোট। আপনারা প্রত্যেকে খোঁজ নিয়েছেন যে সঙ্গীতা তুমি ঠিক আছো কি না, কী ব্যাপার, কী অসুবিধা। হ্যাঁ, শরীর কদিন একটু অসুস্থ ছিল, বাট নাও আই হ্যাভ আ লট টু শেয়ার উইথ ইউ। আচ্ছা, প্রথম কথা যেটা দেখুন, এখানে যদি আপনারা আমাকে দেখেন, কেউ যদি ফার্স্ট বর্ন হন, ফার্স্ট বর্ন বলতে আইদার আপনি বাড়ির বড় সন্তান মানে এমন নয় যে অ্যাজ আ সবার বড় হতে হবে, সেটা না। মেবি ধরুন আপনি আপনার বাড়ির হয়তো আপনার বাবা বড় ভাই, বা আপনার মা হয়তো আপনার মামা বাড়ির দিকে হয়তো বড় কন্যা সন্তান, বা আপনার দাদু হয়তো সেখানকার বড় ভাই। এরকম কোনো যদি ফার্স্ট বর্নের থেকে আপনি আসেন, বা ইউ আর ফার্স্ট বর্ন, বা আপনার যদি ফার্স্ট বর্ন কেউ হয়, যেমন ধরুন ফার্স্ট বর্ন বলতে এই নয় যে বংশের একেবারে মানে কালাতীত যবে উদ্ভূত হয়েছিল সেই প্রথম, সেটা নয়। যেমন ধরুন ইউ আর দ্য ফার্স্ট গার্ল চাইল্ড, এই জেনারেশনের যদি আপনি ফার্স্ট গার্ল চাইল্ড হন, বা এই জেনারেশনের যদি আপনি ফার্স্ট বয় হন, ওকে, এইরকম কিছু বিষয়বস্তু। দ্য ফার্স্ট বর্ন স্যাক্রিফাইস ব্লাড ইজ ভেরি ইম্পর্টেন্ট। এবার বলবেন যে এখানে স্যাক্রিফাইসের কথা কেন বলছো সঙ্গীতা? দেখুন, আপনারা বাড়িতে ফুলের গাছ বসান, ফলের গাছ বসান, বা ধরুন আপনাদের বাড়িতে এই যে মরশুমি ফল আসে, বা যেমন ধরুন অনেকে দেখবেন যে নীল পুজোয় আমরা আম বারুনি করি, তারপরে আমরা নিজেরা খাই, তার আগে আমরা খাই না, তাই না? আমাদের এরকম একটা সিস্টেম আছে। সংক্রান্তিতে দেবীর যে নীল যাত্রা বা নীলের যে উপোস দেবাদিদেব মহাদেবের কাছে, অনেকে দেখবেন বৃন্তযুক্ত আম দেবাদিদেবকে অর্পণ করে, তারপর সেই আমটা গ্রহণ করে, তাই না? তার আগে আম খাওয়া হয় না। সরস্বতী পুজোয় কুল আগে ঈশ্বরকে প্রদান করা হয়, তারপরে খাওয়া হয়, যদিও এর পেছনে অন্য সায়েন্টিফিক কারণ আছে, আমি জাস্ট একটা এক্সাম্পল হিসেবে বলছি। ঠিক সেরকম দেখবেন কোনো একটা গাছ বসিয়েছেন বাড়িতে, সবার প্রথম যে ফলটা ভগবানের উদ্দেশ্যে নিবেদন করা হয়। ডেফিনেটলি ভগবান তো সেটা নিয়ে চলে যাচ্ছেন না, সেটাকে প্রসাদই করা হয় এবং সেটার ভেতরে একটা পবিত্রতা বর্তমান থাকে। তো দ্যাট ক্রাইটেরিয়া যখন আমরা হিউম্যান বডি, ফ্লেশ, মাইন্ড, সোলের মধ্যে খুঁজে পাই, দ্য ফার্স্ট বর্ন, একজন মায়ের প্রথম পূর্ণতা, ঠিক আছে, ডেফিনেটলি তার যদি কোনো রকম পূর্ব বায়োলজিক্যাল কোনো ইন্টিমেসি না হয়ে থাকে, তার সেই ক্ষেত্রে আমি বলছি ইটস লাইক soul and mind is not polluted by any kind of karmic. Body, mind, soul is not polluted by any kind of karmic. বা কোনো রকম মানে যৌবন যে উচ্ছ্বাস আমাদের
হরমোনাল দেয়, তার কোনো নিয়ন্ত্রণ ভূমিকা তার থেকে থাকে, কোনো রকম কু অভ্যাসের প্রভাব তার জীবনে না থাকে, সেই রকম যখন ফার্স্ট বর্ন, কেউ প্রথম মা হচ্ছে, কেউ প্রথম পিতা হচ্ছে, অ্যান্ড দ্য ফ্যামিলির ফার্স্ট বর্ন, ডেফিনেটলি এর ওপর অধিকার সকলের থাকে না। কারণ এটা একটা সিস্টেমেটিক ওয়ে, এটা একটা স্পিরিচুয়াল সিস্টেমেটিক ওয়ে। আপনার ধরুন ফ্যামিলির ব্লাড লাইন যবে হচ্ছে, আপনার ধরুন গোত্র যেখান থেকে আমাদের আসে, প্রত্যেকের একটা গোত্র রয়েছে এখানে আমরা যারা দেখছি। তো আমার এই ভিশন আজকে ফার্স্ট বর্নের ওপরে দাঁড়িয়ে, বা আমার আজকে ভিশন যে কেন, ওয়াই দ্য ফার্স্ট বর্ন সাফার মোর, কেন একটা ফার্স্ট বর্নের এত সাফারিং আসে, ঠিক আছে? কারণ তার ভেতরে যে ধরনের এলিজেবল ক্রাইটেরিয়া থাকে, যেরকম দেখুন এই যেখানে আমরা কাজ করছি, আপনারা অন্যান্য ভার্চুয়াল প্ল্যাটফর্মেও কাজ করেন, তো সেখানে উপার্জনের একটা এলিজেবল ক্রাইটেরিয়া থাকে। তো কোনো কিছু দেবতার উদ্দেশ্যে নিবেদন করতে গেলে তার শুদ্ধাচারের ক্রাইটেরিয়া মেনটেন করতে হয়। ইভেন আপনিও স্নান আদি কর্ম না করে চট করে কোনো কিছু দেখবেন অ্যাজ আ রোজকার জীবনেও আপনি ঈশ্বরকে অর্পণ করতে পারেন না, শুদ্ধাচার। তো এই যে দেহগত শুদ্ধাচার, মানসিকগত শুদ্ধাচার, সোল লেভেলের শুদ্ধাচার, এই যে শুদ্ধাচার মেনটেন করা হয়, এবং সেটা ফার্স্ট বর্নের ক্ষেত্রে, ইফ, আমি আবারও বলছি, বিবাহ পূর্ববর্তী কোনো রকম কু অভ্যাস যদি না থেকে থাকে, দেন নয়তো পসিবল নয়। তো সেই যে ফার্স্ট বর্ন, এই ফার্স্ট বর্নের ব্লাড, এই ফার্স্ট বর্নের যে সোল ডিএনএ, বা এই ফার্স্ট বর্নের যে সোল, এটা কিন্তু অনেক ক্ষেত্রে তার পরবর্তী জেনারেশনের শুভত্বের আগমনের উদ্দেশ্যে উৎসর্গীকৃত হয়। এটা অনেক এমনও হতে পারে আপনি জানেনও না, বা আপনাদের হয়তো 3 জন্ম 4 জন্ম প্রজন্ম কেউ জানে না, বাট আপনি যখন ভাবতে শুরু করেন নিজের ব্লাড লাইন সম্পর্কে, দেয়ার ইজ আ মেনি থিং রিভিলড, ইভেন আপনার লাইফেও হতে পারে, বা যদি আপনি কোনো পরিবারের প্রথম সন্তানের মা বা পিতা হন, তো আপনার সঙ্গে রিডিংটি রেজোনেট করবে। এছাড়াও আরও অনেক বিষয়বস্তু বলবো, যে কেন আমরা এরকম দুঃখ, কষ্ট, যন্ত্রণা, নানা রকমের দেরি করে সাফল্য প্রাপ্তি হওয়া বা স্ট্রাগল, যেমন ধরুন কেউ একজন দৌড়চ্ছে, তার যে গতি, আর কারুর পায়ে যদি ধরুন 90 টন একটা কোনো শক্ত লোহার বল বাঁধা থাকে, তার গতি এক হবে না, বা তার স্ট্রাগল অনেক বেশি, তার এফোর্ট অনেক বেশি। কেন আপনাকে বেশি এফোর্ট দিতে হচ্ছে সাম কাইন্ড অফ সাকসেস বা সাম কাইন্ড অফ ফুলফিলমেন্টকে গ্র্যাব করার জন্য? ওয়াই? মেবি এটা হয়তো সুপারফিশিয়ালি দেখা যায় না, ইটস আ স্পিরিচুয়ালি, মেটামরফিক্যালি, ইন্টারনালি ইজ গোয়িং অন। তো এইরকম কোনো সাইকেল ইজ কমপ্লিট, কোনো সাইকেলকে আপনি কমপ্লিট করেছেন আপনার আত্মত্যাগের ওপর দাঁড়িয়ে। যে ধরনের সৌভাগ্যের প্রসারতা আপনার পরিবারের জন্য রচনা করার উদ্দেশ্যে আপনার এই আত্মত্যাগ গ্রহীত হয়েছিল আপনার ভ্রূণকালে অবতীর্ণ হওয়ার সময়, দ্যাট কাইন্ড অফ সাইকেল ইজ কমপ্লিট। নাও ইটস অপরচুনিটি ইজ কামিং। এরকম একটা এনার্জি আমি পেয়েছি ভিশনের মধ্যে, আরও অনেক কিছু পেয়েছি। Good news is also coming towards you. It's related to pregnancy or related to business, but karur financial area, definitely কোথাও না কোথাও আপনাদের মানে যত পারবেন নিশ্চুপ থাকুন। কোনো কিছু হচ্ছে, কোনো কিছু হতে চলেছে, একদম নিঃশব্দে এগিয়ে যান, ওকে? কোনো স্নিকি স্নেক, কোনো পাস্টের টক্সিক কোনো এনার্জি প্রচণ্ড পরিমাণে মানে সাংঘাতিক লেভেলে সে জানতে চায় হোয়াট ইজ গোয়িং অন, আর মেবি কেউ কোনো রকম রিকানেক্ট করার চেষ্টা করছে আপনাদের সঙ্গে। ইটস গোয়িং মেবি 2024-এর নভেম্বর বা 2025-এর লাস্ট জানুয়ারি থেকে কেউ কোনো রকম কোনো কিছু করার চেষ্টা করছে। সেটা কোনো ক্রিয়া, অভিচার, এ সমস্ত কিছু হতে পারে। সামথিং ইজ ভেরি ইম্পর্টেন্ট। তো নিজের লাইফের কোনো সাকসেস, উন্নতি বা যাই হোক না কেন, তার সম্পর্কে মানে নৈশব্দ বিরাজ করাটাই ভালো, ঠিক আছে? কারুর ক্ষেত্রে প্রতিবেশী, কারুর ক্ষেত্রে এক্স পার্টনার, কারুর ক্ষেত্রে আপনার এক্স হাজব্যান্ড বা এক্স ওয়াইফের ফ্যামিলি, অথবা যেখান থেকে হয়তো আপনার জব ট্রান্সফার হয়েছে সেখানকার লোকাল কোনো হতে পারে আপনার ফ্রেন্ড কানেকশান, আশেপাশে তাদের কোনো ফ্যামিলি মেম্বার, বা আপনি হয়তো কোনো একটা জায়গায় হয়তো
মানে রেন্টে থাকতেন, সেখানকার কেউ বিষয়বস্তু সামথিং, আপনি সেখান থেকে চলে আসার পর হয়তো ওই বাড়িটাতে ভালো সবজি হয় না, ভালো ফল হয় না, ভালো কোনো রকম গার্ডেন এরিয়া হয়তো আপনি থাকাকালীন যেরকম হতো। ইটস ইউর অরা ইজ ভেরি বিউটিফুল। আমি এখানে যার সাথে কথা বলছি, ইউর অরা ইজ ভেরি বিউটিফুল। ইটস নট অ্যাবাউট কি আপনার সুপারফিশিয়াল ফিচার্স, আপনার অরা প্রচণ্ড পরিমাণে বিউটিফুল। যেখানে আপনি যান সেখানে কোনো রকম মানে শস্য শ্যামলা প্রকৃতি বিরাজ করে, এবং আপনি চলে আসার পর হয়তো সেখানে কোনো ধার ঋণ, রোগ ঋণ কোনো কিছু হয়েছে, বা কারুর মৃত্যুও হয়ে থাকতে পারে, সেটা বয়সের বা রোগের ভারে। আপনার অরার মধ্যে না একটা হিলিং প্রপার্টিস রয়েছে, এই জিনিসটা হয়তো আপনি জানেন না যে তারা আপনাদের দ্বারা উপকৃত, অথচ আপনি জানেন না যে কেউ আপনার এনার্জিকে আপনার অজান্তেই সে শুষে নিচ্ছে, সেই রেপানজেলের মতো, গথল মাদারের মতো, যে তার ছোট্টকালে সে জানতো না যে তার চুলের মধ্যে ওরকম একটা টাইম রিভার্সাল এনার্জি রয়েছে, সামথিং। কেউ কোনো রকম মানে পুরনো আপনার কোনো এনার্জিকে সে গ্র্যাব করতে চায়, বাট ইউ আর ট্রান্সফর্মড। কেউ দেখতে চায় যে আবার আপনাকে ম্যানিপুলেশন করা সম্ভব কিনা, বা কোনো রকমভাবে আপনাকে স্টাক রাখা কারুর উদ্দেশ্য। কেউ চেয়েছে আপনি স্টাক থাকুক, এটা আপনার কোনো ফ্যামিলির কেউ হতে পারে, বা কেউ মনে করছে আপনার বিশেষ করে ফ্যামিলি মেম্বারদের মধ্যে, এটা কোনো গার্জিয়ানও হতে পারে, মাদার ফাদার ডাজেন্ট ম্যাটার, গার্জিয়ান ডাজেন্ট ম্যাটার, হোয়াট এভার, আপনার কোনো কার্মিক কাকু জেঠু এরকমও কেউ হতে পারে, যে আপনি অনায়াসে কিছু লাভ করছেন, বাট ইটস নট কে আপনি অনায়াসে কোনো কিছু লাভ করছেন। কেউ মনে করছে আপনি কম পরিশ্রম করে বেশি হয়তো গ্রহণ করে ফেলছেন, আপনার এতটা পাওয়ার মানে উচিত না, আপনার অনেক বেশি কষ্ট করা উচিত, আপনি কেন এতটা পাচ্ছেন, তারা এত পরিশ্রম করেছে, তারা এত জীবনে হতাশা দেখেছে, আপনি কেন দেখছেন না। ইটস ভেরি উইয়ার্ড এনার্জি। এরকম কেউ রয়েছে, হয়তো কোনো কিছুর সাহায্য নিচ্ছে, কোনো সামথিং। আরেকটা জিনিস যেটা, ইটস নট আ ভিশন, ইটস আ প্যাটার্ন, ওকে, সেলেস্টিয়াল কসমিক প্যাটার্ন বা ইউনিভার্সাল প্যাটার্ন বলতে পারেন মাদার আর্থের। আমাদের এখানে প্রচুর পুকুর, আমি এখানে আগেও বলেছি 9-10টা পুকুর ঘেরা এখানে আমি যেখানে বসে আছি, জঙ্গল পরিবেষ্টিত এলাকা। তো যাই হোক, তো এখানে পাখি টাখি খুব উড়ে টুড়ে বেড়ায়, মাছরাঙা পাখি, বড় বড় পানকৌড়ি টানকৌড়ি। তো কেউ একজন মাছ তুলেছে পুকুর থেকে, তো মাছ তুলেছে, বাট হয়তো সে খেতে পারেনি বা কোনো কিছু, তো সেই খাদ্য এখন পিপিলিকা ঠিপিলিকা খাচ্ছে। তো এরকম আপনার কোনো ইনহেরিটেন্সের কোনো কিছু প্রাপ্য, আপনার পৈতৃক স্পিরিচুয়ালও হতে পারে এটা, ঠিক আছে, পিতৃপুরুষের থেকে প্রাপ্য কোনো বিষয়বস্তু আপনার থেকে লুকিয়ে রাখার খুব চেষ্টা, সেটা ধন সম্পদ হোয়াট এভার কোনো কিছু একটা, যাতে মানে কেউ চায় যে আপনি শারীরিকভাবে অসুস্থ হন, বা কোনো কারণে আপনার কর্মক্ষমতা কমে আসুক, কোনো কারণে আপনি নিজের ওপর আস্থা হারিয়ে ফেলুন। ইটস ভেরি ইম্পর্ট্যান্ট, ইটস ভেরি ইম্পর্ট্যান্ট। এখানে আরেকটা যেটা আমি দেখেছি, স্পিরিচুয়াল ভমিটিং। ইটস লাইক কেউ সত্য উগরে দিতে চায় কোনো কিছু, বা এমন হতে পারে আপনাদের শত্রুদের মধ্যেই নিজেদের মধ্যেই কিছু ভাগ বাটোয়ারা নিয়ে গন্ডগোল বেঁধেছে, দ্যাটস ওয়াই কেউ কারুর বিরুদ্ধে আপনার সামনে কোনো কিছু তথ্য প্রকাশ করতে চায়। এটা একটা ইম্পর্টেন্ট সাইন সিনক্রোনোসিটিস আমি পেয়েছি। এবং আরেকটা যেটা এনার্জি, কেউ মনে করছে নার্সিসিস্ট ক্যারেক্টার হতে পারে, বা অ্যাবিউজিভ কোনো মেন্টাল কোনো সিক পারসন, যে মনে করে যে কেন আপনি এত কিছু পেয়ে যাচ্ছেন, কেন প্রশংসা কুড়াচ্ছেন, আপনার অথেন্টিক এনার্জিকে সে প্রচণ্ড পরিমাণে মানে ঘৃণা করে, উইদাউট এনি রিজন, উইদাউট এনি ভ্যালিড রিজন। যেহেতু সে কোনো রকমভাবে তার ইচ্ছাকে রূপ দিতে পারেনি বাস্তবে, তাই আপনার প্রতি তার মানে কি বলবো, মানে একটা রূঢ় ভাব, এরকম একটা বিষয়বস্তু। দ্য রিং মাস্টার অফ স্ক্রুটিনি, ক্লিয়ার ভিশন, ডিটেলস, ডিসক্রিমিনেট। দেখুন প্রথমেই যেটা সিগনিফিকেটের কার্ড এসছে, আমি একটুখানি এখান থেকে 3টি কার্ড নেব। 9 সংখ্যা ইম্পর্টেন্ট। ইউ আর সাম কাইন্ড অফ মাস্টার, অথবা আপনি কোনো কিছু মানে রিসার্চ করেন, কোনো কিছুকে নিয়ে আপনি ভীষণ মানে ইভলভ হতে চান, ডিপ ডাউন আপনি সেখানে গিয়ে অ্যানালাইসিস করেন। আর কেউ জাস্ট মেবি হয়তো আপনি এরকম দেখছেন, যদি আপনি কোনো ভার্চুয়াল ক্রিয়েটার মানে হন, বা এরকম কোনো অনলাইন প্ল্যাটফর্মে আপনি কাজ করেন,
কেউ আপনাকে নকল করার চেষ্টা, মানে ইটস আ গ্রুপ অফ পিপল, নট আ ওয়ান। মেবি আপনার ক্যাপশন, আপনার তথ্য, বাট দে ক্যান নট কপি ইউর ফ্লেভার। ধরুন আপনি গোলমরিচ, এর একটা উদাহরণ দিচ্ছি, আপনি গোলমরিচ, তো সর্ষের ওপরে গোলমরিচের গুণ থাকে না। কেউ আপনার এসেন্সকে, কেউ আপনার ফ্লেভারকে, কেউ আপনার নির্যাসকে, স্পিরিচুয়াল নির্যাসকে কপি করতে পারবে না। দে মেবি ট্রাই টু লুক লাইক ইউ অ্যান্ড ইটস লাইক আ চিপ ভার্সন। মানুষ বুঝতে পারছে যে দে আর নট অথেন্টিক, তাদের এই ভিশনটা আসেনি, তারা এই ধরনের সমস্যা সংকীর্ণ যন্ত্রণার ভেতর দিয়ে গিয়ে আপনাকে কোনো তথ্য প্রকাশ করতে পারছে না। সামথিং ইজ দ্যাট। বা মেবি হয়তো কেউ আপনার প্রজেক্টকে কপি করছে, আপনার অফিসেও হতে পারে, বা আপনি যেরকমভাবে স্টাইল এনার্জি ক্যারি করেন, সামওয়ান ট্রাই টু কপি ইউ দ্যাট কাইন্ড অফ এনার্জি। এটা স্পিরিচুয়াল, মেটামরফিক্যাল, আপনার পরিবার, আপনার কর্মজগৎ, ভার্চুয়াল প্ল্যাটফর্ম, যে কোনো কিছুতে হতে পারে। এবং ইটস আ ভেরি চিপ ভার্সন। ব্যাখ্যা করার মতন তথ্য তার কাছে নেই, বিকজ তার সেই দেখুন, এটা ভীষণ স্বাভাবিক যে কেউ আপনার দ্বারা প্রভাবিত বা অনুপ্রাণিত, ঠিক আছে, কিন্তু তার মানে এই নয় যে আপনার সোল ডিএনএ তার সঙ্গে ম্যাচ করে। গট মাই পয়েন্ট? আমারও হাত আছে, আপনারও হাত আছে, কিন্তু আপনার হাতের আঙুলের যে ছাপ সেটা আমার সাথে মিলবে না। দ্যাট কাইন্ড অফ ইউর এসেন্স, ইউর ফ্লেভার ক্যান নট copied by your copycat or your follower. They secretly follow you. Some kind of haters secretly follow you, copy you. কেউ ক্রেডিট নিতে চায় আপনার কাজের। দ্য চেস কুইন, ট্রাস্ট অ্যান্ড স্টার গেজিং, ইউ নো সামথিং বিউটিফুল। এখানে জুপিটারের এনার্জি রয়েছে, মার্সের এনার্জি রয়েছে, বা আপনি কোনো কিছু অ্যাকশন ওরিয়েন্টেড মানুষ, যে কিনা কোনো কিছু করার আগে সামগ্রিকভাবে বিষয়বস্তুটি সম্পর্কে জানার চেষ্টা করে। যেমন ধরুন এখানে আমি ভঙ্গিল পর্বতের উত্থানের বর্ণনা দিচ্ছি, ডেফিনেটলি সেটা একই হবে, আরও যারা বলবে তাদেরও একই হবে তথ্যগত বিষয়বস্তুতে, কিন্তু হাউ ইউ এক্সপ্লেইন, হাউ ইউ সেট দ্য এক্সাম্পল, দে কান্ট। দ্য অল্টার প্রিস্টেস, প্রিপারেশন, প্রেয়ার, সেক্রেড রিচুয়ালস। বটম অফ দ্য ডেক এসছে দ্য অ্যারো মাস্টার, হিটিং দ্য মার্ক, ইন্টেনশন অ্যান্ড ডিট্যাচমেন্ট। 10th, এখানে এমন হতে পারে কেউ 10th বর্ন, 9 বর্ন, 3 তারিখ, 12, 9, 3 and 9 ইজ ভেরি ইম্পর্টেন্ট। হতে পারে আপনার এখানে 333 বা 999 দেখছেন, অথবা এখানে এমন হতে পারে কেউ ইউ আর ভেরি স্পোর্টস পারসন, আপনার ভেতরে প্রচণ্ড পরিমাণে একটা স্পোর্ট লেভেলের জায়গা রয়েছে, আপনি ভালোবাসেন কোনো রকম ফিজিক্যাল ওয়ার্কআউট, ঠিক আছে, মেন্টাল জিম, এরকম কোনো বিষয়বস্তু। প্রথমেই যেটা এসছে, ইটস আ ব্রেথ টেকিং বিউটি, ইটস ইউর ব্রেথ টেকিং বিউটি অ্যান্ড দ্য পারফেকশন, হাউ ইউ ডিড ইট এনি ওয়ার্ক। কোনো কাজের ভেতরে আপনি যে ধরনের সৌন্দর্য বা যে ধরনের পরিপাটি ভাবকে বজায় রাখতে সক্ষম হন, ইটস নট পসিবল কে সেটা কেউ করে ফেলে। যেমন ধরুন কোনো রিসার্চ ওয়ার্ক চলছে, আপনার কোনো এগিয়ে যাওয়ার কোনো ভূমিকায় আপনি অবতীর্ণ হয়েছেন, সেটাকে থামিয়ে দেওয়ার চেষ্টা কখনোই কোনো রকম লো ভাইব্রেশনাল এনার্জির পক্ষে সম্ভব নয়। হ্যাঁ, মেবি তারা অবস্টাকল ক্রিয়েট করতে পারে, মেবি তারা চেষ্টা করতে পারে যে আপনি কোনো রকমভাবে শারীরিক অসুস্থতায় বা মানসিক কোনো রকম আত্মবিশ্বাসের অভাব বোধে নিজেকে নিজে থামিয়ে নেন, এরকম সামান ইজ জাস্ট ট্রাইংকে কোথাও যদি সে একটা একটা মানে ত্রুটি পায় বা আপনার কোনো রকম দুর্বলতাকে কেউ সন্ধান করার কন্টিনিউ চেষ্টা করে যাচ্ছে, বিকজ তারা দুর্বল। যে আপনার দুর্বলতার সন্ধান করছে তারা দুর্বল বলেই আপনার দুর্বল জায়গাতে আঘাত হানতে চায়। যে সাপোর্টিভ, যে আপনার ভালো চাইবে, সে সবসময় চাইবে আপনার স্ট্রং যে জায়গাগুলো, যেই ট্যালেন্টগুলো, সেটাকে প্রকাশ করতে। মেবি ইউ ডিল উইথ সাম কাইন্ড অফ এনার্জি যে আপনার দুর্বলতাকে সবসময় চাইতো আঘাত হানতে, সেরকম কোনো এনার্জিকে আপনি কমপ্লিটলি নিজের জীবন থেকে বলেছেন যে ইটস ওকে, আই রেসপেক্ট ইউ, আই লাভ ইউ, বাট নাও ইটস মাই লাইফ, মাই
সোল ডেস্টিনি, সাম কাইন্ড অফ ডেস্টিনি ইজ ইম্পর্টেন্ট। 10th কার্ডটা যেহেতু বটম অফ দ্য ডেক এসছে, আপনার কর্ম, আপনার ওয়ার্ক এরিয়া, আপনার কেরিয়ার এরিয়া, সাম কাইন্ড অফ ডেস্টাইন্ড থিং ইজ ভেরি মাচ ইম্পর্ট্যান্ট। দেখুন এখানে যেটা রয়েছে স্টার অ্যালাইনমেন্টের একটা এনার্জি, দ্য চেস কুইন। দেখুন জীবন আমাদের সামনে সেই ধরনেরই বিষয়বস্তুকে তুলে ধরে যা আমাদের এগিয়ে যাওয়ার জন্য প্রয়োজন। কখনো কখনো আমরা না আদার অপশনস ট্রাই করতে ভুলে যাই, ঠিক আছে? আমরা হয়তো ইউজ টু হয়ে যাই কোনো একটা কাজকে একরকমভাবে করার জন্য, বাট ইউ নো দ্য অ্যানাদার পাথ অ্যান্ড ইটস লাইক ক্রিয়েট আ ম্যাজিক। কোনো রকম অন্য কোনো পদ্ধতিতে কোনো কিছু করা আপনি পছন্দ করেন, বা আপনার ভেতরে এটা ইনবিল্ট, আপনার ভেতরে কোনো রকমভাবে ইউনিভার্স এটা তৈরি করে দিয়েছে। ওকে, প্রিপারেশন, প্রেয়ার অ্যান্ড সেক্রেট রিচুয়ালস, মেবি এখানে কেউ হয়তো ম্যানিফেস্টেশন ডায়েরি লেখেন, বা মেবি এখানে কেউ কোনো রকম ভিজুয়ালাইজেশন করেন। ইটস নাও কামিং ট্রু, ইটস নাও কামিং ট্রু। কারুর এখানে পুরোপুরি বিশ্বাসের আস্থার জায়গাটা কোথাও নড়বড়ে। আপনার ম্যানিফেস্টেশন, আপনার ডিজায়ার, আপনার প্রেয়ার, আপনার এগিয়ে যাওয়ার বা আপনার কোনো কিছুকে প্রাপ্তি করার জন্য যে ধরনের ফ্রিকোয়েন্সি দরকার সেটা আছে, বাট কোথাও আপনি একটা মনে করছেন কি জানি হবে তো, সাম কাইন্ড অফ ডাউট, কোনো একটা মানে বিশ্বাস আস্থার জায়গা নড়বড়ে হওয়ার জন্য পুরোপুরি বিষয়বস্তুটা আনফোল্ড হচ্ছে না। মেক শিওর যে ইউনো you carry your confidence beautifully with dignity. It's your আপনার প্রার্থনা ঈশ্বরের কাছে সম্পূর্ণভাবে ন্যায্য, এবং আপনার প্রত্যেকটি স্পিরিচুয়াল অধিকার তার কাছে কিন্তু যথেষ্ট সৌন্দর্য এবং সম্মানের সঙ্গে উদ্ভাসিত। আপনাকে এটা মাথায় রাখতে হবে। ওকে, হিটিং দ্য মার্ক, ইন্টেনশন এবং ডিট্যাচমেন্ট। এই যে এতদিন জীবনের এত কিছু জটিলতা, কষ্ট, কত রকম জর্জরিত পরিস্থিতির সাথে আপনি এগোলেন, এটাকে দেখার জন্যই তো আজকে আপনার জীবনে যেটা এসে ধরা দিচ্ছে, সেটা সম্পর্ক হোক, উন্নতি হোক, অর্থ হোক, কোনো পারিবারিক মাধুর্যতা হোক, বা সাম কাইন্ড অফ নিউ ওকে এনার্জি, সেটা কিন্তু আপনার এত কিছু কষ্টের ওপর দাঁড়িয়ে তো কেবলমাত্র দ্বিধা দ্বন্দ্ব, কেবলমাত্র কোনো কিছুর প্রতি পূর্ণ আস্থা না রাখতে না পারার যে একটা সামান্য বিচলতা, সেই বিচলতা যেন আপনার এই বিচক্ষণ সিদ্ধান্তকে নাড়াতে না পারে, এই বিষয়বস্তুটা ইউনিভার্স আপনাকে জানাতে চায়। চলুন দেখি আর কি কি জিনিস রয়েছে যা আমাদেরকে বোঝা উচিত। এখানে অনেকের নতুন রিলেশন শুরু হতে চলেছে, শুধু নতুন রিলেশন শুরু হতে চলেছে না, সাম কাইন্ড অফ লং টার্ম রিলেশনশিপ ইজ কামিং, বাট অনেক ডিলেতে, অনেক ডিলে এনার্জিতে কোনো রকম লং টার্ম রিলেশনশিপ কারুর শুরু হতে চলেছে। সামওয়ান ইজ ওয়াচিং ইউ, নট ইন আ ব্যাড ওয়ে, নট ইন আ ব্যাড ওয়ে, বা কেউ জানে আপনার লাইফে কোন কোন ধরনের সমস্যার সাথে যুঝে চলেছেন আপনি প্রতিনিয়ত, দে নো দ্য ট্রুথ। চলুন দেখি আর কি কি বিষয়বস্তু আছে আপনার এখানে জেনে নেওয়ার। ইভেন আমি যখন আজকে রিডিংটি করছি, আরেকটা জিনিস আমার যেটা মাথায় মানে এই মুহূর্তে আসছে, যেটা আমি বললাম যে এখানে কোনো পাখি ওখানে মাছ তুলেছে, সাম কাইন্ড অফ ডিকে, কেউ ক্ষয়ে যাওয়া, কোনো কিছু ক্ষয়ে গেছে, কোনো কিছুর একটা অবশেষ আর বাকি নেই, সেই ক্ষয়িষ্ণু কোনো একটা মানে পার্টকে কেউ ধরে রাখতে চায়, সামথিং সেই বেহুলা লক্ষিন্দরের মতো, কিন্তু সে কোনো স্পিরিচুয়াল টেস্ট দিতে রাজি নয়। কোনো ক্ষয়িষ্ণু পার্টকে ধরে, যেমন বেহুলা লক্ষিন্দরের যে প্রাণ ফিরিয়ে এনেছিল, সেটা কিসের ওপর দাঁড়িয়ে, তার একটা মানে সাংঘাতিক সতীত্বের ওপর দাঁড়িয়ে, এবং বা তাকে বারবার তাকে পরীক্ষা দিতে হয়েছে। তো আপনার সাথে যোগাযোগের যে একটা পথ, সেই পথটা কেউ তার ব্যভিচার দ্বারা নিজে বিনষ্ট করেছে, অ্যান্ড নাও দে ওয়ান্ট টু ইউনো ট্রাই টু কে আবার যদি আপনাকে কোথাও ফিরে পাওয়া যায়, আপনার সাথে আবার সেই পুনঃযোগাযোগ স্থাপন করা যায়, আবার এরকম কিছু একটা বিষয়কে সে ধরতে চায়, বাট ইউনিভার্স তার কাছে তার মূল্য চাইছে, যে তুমি কি স্পিরিচুয়াল পরীক্ষা দিতে রাজি আছো, আর ইউ রেডি ফর ইউর স্পিরিচুয়াল কোয়েস্ট, দেন আমি ভাববো যে এরকম একটা কি, অথবা কেউ চেয়েছে যে আপনি কোনো
ক্ষয়ক্ষতির মধ্যে দিয়ে যান, এরকম কোনো কিছু চেষ্টা করা যেটা আইদার ব্যাকফায়ার করেছে বা আইদার তাদের কাছেই সেই নেগেটিভ এনার্জি ফিরে গেছে। কোনো কিছু সাংঘাতিক ষড়যন্ত্র বা কোনো অন্যায় প্রচেষ্টা বা হয়তো সে করে চলেছে কন্টিনিউ, এবং যত তারা এই ধরনের প্রচেষ্টাগুলো করছে তত ভালো খবরের বা ভালো কোনো এনার্জি আপনার লাইফে আসছে, কারণ তাদের এই দুর্বৃত্ত প্রবৃত্তির দ্বারা ইউনিভার্স আপনার কোনো কার্মিক ব্যাগেজকে কেটে দিচ্ছে। তারা একটা ক্ষতি করার চেষ্টা করছে, আপনার কার্মিক ব্যাগেজ খটাস, তারা একটা মানে ইটস লাইক কেউ যেন কন্টিনিউ কোনো তলোয়ার কোনো কুড়াল দিয়ে আঘাত করে করে আপনার কার্মিক ব্যাগেজ কাটছে। কেউ কারুর নিজের অন্যায় দ্বারা আপনার কার্মিক ব্যাগেজকে কাটছে, এবং যেহেতু এখানে আপনি একটা নিঃশব্দে সহ্য করছেন, দ্যাটস ওয়াই আমি এই উদাহরণটা দিলাম যে প্রথমেই আমি যে ভিশনটা দেখেছি, ইটস আ ফার্স্ট বর্ন স্যাক্রিফাইস। বা কেউ জানে না যে আপনি অন্য কোনো বড় উদ্দেশ্যে সমর্পিত, সেই দৈব প্রসাদের মতো আপনার ভেতরে না সেই এনার্জি, আমি বললাম না যে ভ্রূণ অবস্থায় ইটস আ দৈব প্রসাদ। দেখবেন দিব্য দৈব প্রসাদ যা নষ্ট হয়ে গেলেও না কোনো নোংরা জায়গায় ফেলা হয় না। দৈব প্রসাদ ধরুন খাদ্য উপযোগী নেই বা গ্রহণ করতে পারা যাচ্ছে না, কিন্তু তবু কিন্তু সেটা আবর্জনায় ফেলা হয় না, কোনো ফলের গাছের গোড়ায় বা আদার্স কোনো পরিষ্কার জায়গায় যেখানে মানুষের পাটা না পড়ে, আমরা তাই তো করি। কোনো প্রসাদ যদি নষ্টও হয়ে যায় সেটা কিন্তু কোনো রকমভাবে আবর্জনার মধ্যে ফেলা হয় না। দ্যাট কাইন্ড অফ দিব্য অরা মণ্ডলে আপনি বিরাজ করেন। বা এখানে আমি যাদের সাথে কথা বলছি, ইয়োর ফার্স্ট বর্ন অর অথবা আপনি ফার্স্ট বর্ন, এরকম কিছু ব্লাড লাইন। ও মাই গড, আমি প্রথমেই যেটা বলেছি, মেক শিওর নিঃশব্দতা বিরাজ করুন আপনার নিজস্ব ফাইন্যান্সিয়াল উন্নতির জন্য। 10 অফ পেন্টাকেলসের এনার্জি, ধনবর্ষা, ধনবর্ষা, ও মাই গড। লাইক, সাবস্ক্রাইব এবং মন্তব্যের মাধ্যমে ডেফিনেটলি জুড়ে থাকবেন। এখানে আমার সাথে যারা এনার্জিতে জুড়ে রয়েছে সাবস্ক্রাইবের মাধ্যমে, চ্যানেলের সঙ্গে যারা জুড়ে রয়েছেন তাদের এনার্জি পিক আপ হচ্ছে। ওকে, it's a 10 of Pentacles এর এনার্জি, it's a financial blessing। বা এখানে কোনো রকম পূর্ণতা, কোনো রোগ মুক্তি, কোনো ঋণ মুক্তি, কোনো পরিবারের কোনো সাংসারিক জটিল কোনো কোর্ট কেস থেকে কোনো কিছু মুক্তি, বা যেখানে অর্থ আপনার ইনভেস্ট হতো, ঠিক আছে, বা ইটস আ মানি ম্যানেজমেন্ট, অর্থকে পরিচালনা করা, কোথায় কোন খাতে বইয়ে দিলে আরও উন্নতি আসবে, এইরকম কোনো বিষয়বস্তু আপনার সামনে রিওপেন হতে চলেছে। ইটস ইম্পর্টেন্ট। জাস্টিস কার্ড, কার্মিক কোনো ব্যাগেজ থেকে সরা বা কার্মিক ব্যাগেজ থেকে সরেছেন বলে, ইটস আ লিব্রা এনার্জি, জীবনের ভারসাম্য বজায় রাখতে সক্ষম হওয়া, জীবনের অন্য উন্নতিকে প্রাপ্ত করার মতন এনার্জি। ইটস আ ভেনাস এনার্জি অ্যান্ড ইট ইস আ ক্যাপ্রিকর্ন এনার্জি। ওকে, ও মাই গড, ইটস সাম কাইন্ড অফ নিউ সিচুয়েশন ইজ কামিং টুয়ার্ডস ইউ। বা জীবনে কোথাও একটা হতাশা বোধে জর্জরিত হয়ে ঘিরে থাকার জন্য আপনি যেই জায়গাগুলো দেখতে পাচ্ছিলেন না, সেই হতাশা বোধকে আপনার জীবন থেকে সরিয়ে দিচ্ছে ইউনিভার্স। বা সেই ধরনের জটিল পরিস্থিতি থেকে আলটিমেটলি আপনি মুক্ত হতে চলেছেন। ওয়াও, দেখি কি আছে, কি বিষয়বস্তু ইউনিভার্স জানাতে চায়। বা এখানে কোনো ডাইভোর্স সিচুয়েশন, সিঙ্গেল মাদার, সিঙ্গেল ফাদার, কোনো কাস্টাডি অফ আ চাইল্ড ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। 5 অফ সোর্ডসের এনার্জি, আমি কি বললাম, বা কেউ চেয়েছে আপনার পরিবারের এরকম পরিস্থিতি তৈরি হোক যাতে আপনার কাছে এই 10 অফ পেন্টাকলসের এনার্জি সঠিকভাবে না আসে, বা আপনার প্রাপ্ত বা আপনার অধিকার বা আপনার কোনো রকম, আমি আগেই বললাম না, দৈবীয় ঊর্জায় প্রকাশিত আপনার তত্ত্ব, আপনার সত্তা, তার যতটা ত্যাগের জন্য সে এসেছিল, ইটস ডান। ওভারলি কেউ আপনাকে শোষণ করা বা শাসন করা বা কোনো রকমভাবে নেগলেক্ট করার মাধ্যমে নিজের অবক্ষয়কে ঢাকতে চাইছে, সেই রকম কোনো সত্যতা আপনার সামনে আসতে চলেছে। অ্যাকোয়ারিয়াস এনার্জি অথবা জেমিনাই এনার্জি ইজ ইম্পর্ট্যান্ট। স্টার কার্ড, ইউ আর আ হিলার, ইউ হ্যাভ দ্য রে অফ হোপ। আপনার ভেতরে
আমি আগেই বলেছি ভারসাম্য বজায় রেখে আগামী দিনের একটা সঠিক আশাকে পূর্ণ করার এনার্জি আপনার কাছে আছে। নাইট অফ কাপসের এনার্জি, কেউ ভ্যালিডেশন খুঁজে বেড়ায় বা ভ্রাম্যমান কোনো যাযাবর নার্সিসিস্ট প্রকৃতির এনার্জি আপনার লাইফে নিজের ইমোশনকে এসে বসাতে চায়। Yeah, that kind of situation is important. It's not good. বা কেউ আপনাকে কোনো কিছু অফার করতে চায় কিন্তু তার কাছে আদপে কিছু নেই, তার একমাত্র উদ্দেশ্য আপনার থেকে কোনো রকম কোনো কিছু টেনে নেওয়া। 6 of Cups এর এনার্জি, সিবলিংস ইজ ইম্পর্টেন্ট, নস্টালজিয়া ইজ ইম্পর্টেন্ট, বা কেউ স্মৃতির মানে গহ্বরে আপনাকে নিয়ে নতুন করে আপনাকে ফিরে পাওয়ার পরিকল্পনা করছে কিন্তু সেখানে কোনো রকম ইমোশন নেই। সে জানে আপনি এখন সক্ষম, আপনার লাইফে কোনো প্রাচুর্যতা আসতে চলেছে। দ্যাটস ওয়াই কিং অফ ওয়ান্ডসের এনার্জি। অথবা এখানে কারুর কোনো রকম হিডেন ম্যারেজ বাইরে আসতে পারে, কেউ কোনো রকম বদনাম করার প্রচেষ্টা করেছে সেটা বাইরে আসতে পারে, বা অলরেডি হয়তো আপনি কারুর কাছে সাহায্য প্রার্থনা করেছিলেন অতীতে, সে মুখ ফিরিয়ে নিয়েছিল। অ্যান্ড নাও ইউ আর অন দ্য এনার্জি অফ কিং অফ ওয়ান্ডস। মান প্রতিষ্ঠা, আর্থিক বিষয়বস্তু এবং অন্যান্য যেই সমস্ত জিনিসগুলি রোজ জীবনে প্রয়োজন পড়ে সেগুলি আপনি এখন নিয়ন্ত্রণ করতে সক্ষম। You know your value. Hierophant card, it's a Taurusের এনার্জি বা ভার্গো এনার্জি এখানে ইম্পর্ট্যান্ট হতে পারে। পাইসিস বা ক্যান্সার এনার্জি এখানে ইম্পর্ট্যান্ট, অথবা কেউ এখানে মকর রাশি বা স্করপিও বৃশ্চিক রাশি ইজ ইম্পর্ট্যান্ট, বা আপনার জ্ঞান প্রজ্ঞা এখন আপনাকে এগিয়ে নিয়ে যাচ্ছে। এখানে কারোর বিদেশ যাত্রার আমি যোগ দেখতে পাচ্ছি, মাইগ্রেশন বা অন্য কোনো জায়গায় সিটিজেনশিপ, বা এমন হতে পারে ইউ আর প্রেগনেন্ট, আপনার সন্তান হয়তো অন্য কোনো রাষ্ট্রে জন্মগ্রহণ করলো, সে সেখানকার সিটিজেনশিপ পেলো, সামথিং সিটিজেনশিপ মাইগ্রেশন ইজ ইম্পর্ট্যান্ট। অথবা জলযাত্রা, দূর যে দেশ যাত্রা, বিদেশ যাত্রা হতে পারে, কারোর বিবাহ রাজ্যের বাইরে, ঠিক আছে, বা দেশের বাইরে, সামথিং ইজ ইম্পর্ট্যান্ট। বা কেউ জানে আপনার এই ধরনের বিষয়বস্তুর সাথে আপনি যুক্ত হতে চলেছেন, সে হয়তো নিজের ব্যবসাকে বাইরে নিয়ে যাওয়ার জন্য আপনার সাথে কোনো ফেক ফ্রড কোনো সম্পর্ক গড়ে তুলতে চায়। সামথিং ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। টু অফ কাপসের এনার্জি, ডেফিনেটলি এখানে আমাকে যারা দেখছেন তাদের কোনো নতুন যোগাযোগ স্থাপন হতে চলেছে। ইটস আ বিজনেস, it's a marriage, business, commitment, long term success, it's a stability. King of Wands এর এনার্জি, Hierophant এনার্জি, কোর্ট কার্ড আসছে, মেজর আরকানা কার্ড আসছে, 2 of Cups and 3 of Wands এর কার্ড হচ্ছে মাইনর আরকানা কার্ড। ডেফিনেটলি কোনো রকম স্ট্রং রিলেশনশিপ বিল্ড আপ হতে চলেছে, বা কেউ কোনো কাজ নিয়ে কোথাও হয়তো যাবেন, মেবি আপনার ওয়ার্ক এরিয়াতে আপনি হয়তো কোনো জায়গায় যাচ্ছেন, বিদেশ যাত্রা করছেন, কোনো প্রজেক্ট, কোনো মিটিং, কোনো ইভেন্ট অ্যাটেন্ড করতে, সেখানে গিয়ে কারোর সঙ্গে পরিচয় হওয়া, ওয়াও। অথবা কেউ এই সুযোগটাই খুঁজছিল যে আপনি আপনার মানে চেনা চিরাচরিত পরিবেশ থেকে কোথাও বাইরে যান এবং সে সেখানে গিয়ে আপনাকে কোনো কিছু বলে, কারণ কেউ মনে করে যে আপনি প্রচণ্ড পরিমাণে ওয়ার্কহলিক পারসন, আপনি কোনো কাজ ভীষণভাবে প্যাশনেট এবং কমপ্লিট করতে চান খুব সুন্দরভাবে, ঠিক আছে। তো এই সমস্ত বিষয়বস্তুগুলোর জন্য কেউ জাস্ট আপনাকে বিরক্ত করতে চায়নি, সে মনে করেছে আপনি ভ্যাকেশন বা কোনো কিছুতে যখন যাবেন তো সেখানে কিছু বলা। someone watching you from distance, 4 of Pentacles এর এনার্জি। আবার এখানে কোনো এনার্জি আপনাকে হোল্ড ব্যাক করে রাখতে চায়, এখানে কোনো এনার্জি আপনাকে গ্র্যাব করে রাখতে চায়, আপনাকে এগোতে দিতে চায় না, এরকমও একটি এনার্জি রয়েছে। বাট ইউ আর আ ম্যাজিশিয়ান, ইউ আর আ ক্রিয়েটার অফ ইউর ওন ডেস্টিনি, ইউ আর ম্যাজিক্যাল। তো এই ছিল আজকের রিডিং। ও মাই গড, ইটস আ কিং অফ পেন্টাকলস, বেবি বুম, ইটস আ মেটিং,
entrepreneur, philanthropist, something is very important. Yeah. আপনার এই উন্নতি, আপনার এই প্রশংসা, আপনার এই ব্যাপ্তি, আপনার এই বিস্তারের গন্ধ কাউকে পাগল করে দিয়েছে, মাদকাসক্ত মোহময়ী বিষয়বস্তু, বাট they don't know they have to pay the price, they have to go through all the spiritual test and then they are eligible to connect with you. আচ্ছা, তো এই ছিল আজকের রিডিং। চলুন আমার যোদ্ধাদের জন্য দেখি কি বিষয়বস্তু আছে। প্রথমে যে বিষয়বস্তু সেটা হচ্ছে আমার নতুন বিশ্বাসের জন্য। ইউ কান্ট হারি লাভ, দ্য রাইট ওয়ান ইজ কামিং, পারফেক্ট ডিভাইন টাইমিং। আচ্ছা, দ্রুততা, গতি প্রকৃতিকে ধৈর্য ধরে এগোতে হবে। হ্যাঁ, কোনো রকম ইমোশনাল এনার্জিতে ডিসিশন বা সিদ্ধান্ত নেওয়ার জন্য হঠকারিতা থেকে আপনাকে বিরত থাকতে হবে। থ্যাংক ইউ সো মাচ ফর ইউর হাম্বেল অ্যান্ড কাইন্ড অ্যাক্ট টুয়ার্ডস মি। থ্যাংক ইউ সো মাচ, আপনারা অনেক স্পেশাল ফিল করান আমাকে। নতুন বিশ্বাসের জন্য রয়েছে ডোন্ট রাশিং। হ্যাঁ, দ্রুত গতিটা বা দ্রুত গতি সবসময় সঠিক নয়, অবজার্ভ পাওয়ারটা অনেক সময় দরকার, একটু পেশেন্স, ধৈর্য ধরতে বলছে ইউনিভার্স। ইফ ইটস লাভ লাইফ এরিয়া, ইমোশনাল কোনো এরিয়া, বা এমনও হতে পারে কোনো সঠিক সিদ্ধান্ত নিতে গিয়ে একটু সময় আপনার দরকার। আচ্ছা, তারপরে যে এনার্জিতে আমরা যাব সেটা হচ্ছে তনয়া চ্যাটার্জি। তনয়া চ্যাটার্জির জন্য যেটা এসছে আই ক্যান্ডি, বিউটি ফেডস, চুজ সামওয়ান ফর দেয়ার ইনার বিউটি অ্যান্ড পার্সোনালিটি। বাহ্যিক বা সুপারফিশিয়াল কোনো রকম চাকচিক্য যেন আপনাকে ডিস্ট্র্যাক্ট করতে না পারে, অর্থাৎ কিনা দৃষ্টি নিবন্ধ থাকবে আন্তরিক সৌন্দর্যের প্রতি, যা নিবিড়, যা দীর্ঘমেয়াদী, শুধু দীর্ঘমেয়াদী নয়, যা স্থায়ী। অস্থায়ী কোনো কিছুর প্রতি স্থায়ী ইনভেস্টমেন্ট ইজ এ নট গুড। এখানে শুধুমাত্র বাহ্যিক সৌন্দর্য নয়, আন্তরিক সৌন্দর্য বা আন্তরিক পূর্ণতার ওপরে দৃষ্টিভঙ্গি দিয়ে কোনো কিছুকে চুজ করতে বলা হচ্ছে, নট ইওর ক্লাউড চেজিং অ্যাটিটিউড। ওকে, আচ্ছা, তারপরে আমাদের আরেকজন যোদ্ধা যিনি রিডিং নিতে নিতে আমাকে সুপার থ্যাঙ্কস দিয়েছেন, বাট আমাকে নাম নিতে বারণ করেছেন, তার জন্য দেখি কি আসে। আমি শুধু নামের ইনিশিয়ালটা বলছি আর। ওকে, দেখি কি আসে। ও মাই গড, সোলমেট, ইউ হ্যাভ মেনি সোলমেট হু উড বি গ্রেট ফর ইউ, দেয়ার ইজ নট জাস্ট ওয়ান। আপনার নিজস্ব আন্তরিকভাবে ইউ আর ইউর সোলমেট, বা আপনি কোনো রকম সোল জার্নিতে রয়েছেন। ইটস নট কি উইথ আনাদার পারসন, নিজের সঙ্গে। আপনি আপনার সবথেকে বড় সোলমেট। নিজেকে আবিষ্কার করুন, নিজেকে নতুনত্বে আবিষ্কার করুন, নিজের ইন্টারনাল ফেমিনাইন অ্যান্ড ম্যাসকুলাইন ব্যালেন্স আনতে হবে, জ্ঞান অ্যান্ড এনার্জি। বাহ্যিক কোনো রকম কাউকে খোঁজা নয়, আন্তরিক পূর্ণতায় পূর্ণ থাকুন। তারপর আমাদের মিষ্টি জয়শ্রী, আপনার জন্য দেখি কি বিষয়বস্তু আছে। থ্যাংক ইউ সো মাচ ফর ইউর হাম্বেল অ্যাক্ট। Pent up anger, you have unresolved feelings for your past that make you resentful towards others. Okay, হতেই পারে কোনো রকম একটা পিপল প্লিজিং অ্যাক্ট করাটা খুব একটা না সব সময়ের জন্য ঠিক নয়, বা এমন হতে পারে আপনি প্রচণ্ড পরিমাণে দায়িত্ববোধ সম্পন্ন একজন মানুষ, নিজের সঠিক অনুভূতিকে কোনোদিনও না আপনি প্রকাশ হতেই দেন না, সাপ্রেসড করেন, বিকজ ইউ মেনটেইন ইওর আউটার সমস্ত কিছু, সংসার, দায়িত্ব, কাজ, কর্ম, ইচ অ্যান্ড এভরিথিং। ওকে, তো সেক্ষেত্রে কি হচ্ছে, চেপে থাকতে থাকতে এটা একটা ভলক্যানো হয়ে যাচ্ছে, এটা একটা আউটবাস্ট করবে, টার্গেট সেল হয়ে যাচ্ছে। তার থেকে ভালো আগে ঠান্ডা মাথায় একটু রিজলভ করা, ভেতরে আমার যা চলছে, যে ঝড় চলছে তাকে শান্ত করা, তাহলে বাহ্যিক পরিস্থিতি সব কিছু শান্ত হবে। নয়তো আমি যদি নিজেকে শান্ত করে নিতে না পারি, আমার চারপাশটা এমনি মেসি আপ, কারণ আমার ভেতর এমনিই মেসি, এবং সামান্য সামান্য বাইরের আমার ছোট ছোট প্রচেষ্টাগুলো আমার কাছে বিরক্তির কারণ। ইভেন দেখুন, যখন আমার শরীর প্রচণ্ড খারাপ থাকে, বা আমি এমন কোনো ভিশন দেখি যেটা হয়তো আমাকে মানসিকভাবে একটুখানি কোথাও একটু নাড়িয়ে দেয়, আই টেক টাইম,
আমি কিন্তু তখন কোনো রকম শর্ট বড় ভিডিওতে আমি বসি না, মনোনিবেশ করি না। কেন করি না? কারণ আমার এনার্জি কানেক্ট সেভাবে হবে না, কারণ আমার ভেতরে তুফান চলছে, যা আমি দেখেছি, যা আমি বুঝেছি, ওগুলো আমাকে বড্ড অগোছালো করে দিচ্ছে। তো এলোমেলো হওয়া অবস্থায় আমি কিন্তু আমার বাইরের ছোট ছোট দায়িত্বকেও যদি আমি সঠিক করতে যাই, সেখানেও কোনো রকম ত্রুটি বিচ্যুতি হবে, যা আমাকে বিরক্তির কারণ দেবে এবং আমাকে নিয়ে অন্য কেউ বিরক্ত হবে এবং কেউ একটা সুযোগ পাবে ক্রিটিসাইজ করার বা উপহাস করার। তো ইউ নিড টু রিজলভ ইউর ইনার কনফ্লিক্ট সিচুয়েশন ফার্স্ট, দেন টেক রেসপন্সিবিলিটি। ওকে, তো এই ছিল আজকের রিডিং। আমার প্রত্যেক ভালো লাগার, ভালোবাসার যোদ্ধাদের জন্য ডেফিনেটলি আমি দেখব। স্যারের কাছে যদি কেউ পাঠিয়ে থাকেন, সুপার থ্যাঙ্কস আপনার জন্য। আগামী দিন অবভিয়াসলি বার্তা থাকবে। মুহূর্তের ডাকে আমি সঙ্গীতা। কৃতজ্ঞতা ঋণ প্রকাশের ভাষা নেই, যথেষ্ট মূল্যবান সময় আপনারা এখানে দেন। লাভ ইউ গাইজ উইথ হিউজ রেসপেক্ট অ্যান্ড ডিগনিটি। দেখা হচ্ছে আগামী দিন অন্য ভিডিওতে, অন্য কিছু তথ্য সমৃদ্ধ বিষয়বস্তু নিয়ে, যা ভিশনের মাধ্যমে ইউনিভার্স কৃপা দর্শন করান এবং তা আপনাদের সামনে বলে আমিও কোথাও একটু হালকা হই, বিকজ এটা আমার দায়িত্ব, দিস ইজ মাই জব। দাদা।